এদের মাথায় ঢোকে না এটা 2026 সাল, 2025 সাল চলে গেছে, 2026 সালে এসে গেছে। 2024 সালে এদেশে বিশাল বিশাল একটি বিপ্লব হয়ে গেছে, যেই বিপ্লবের মধ্য দিয়ে 1971 সালের মতো দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো। আগে স্বাধীন হয়েছিল পাকিস্তানের কাছ থেকে, এখন স্বাধীন হয়েছে এই 2024 সালে স্বৈর শাসক সন্ত্রাসী মাফিয়া ডনের হাত থেকে। এদেশের মানুষ মুক্ত পেয়েছে, কিন্তু এদেশের মানুষ এখনো সঠিক ন্যায্য অধিকার আদায় করতে পারে নাই। এদেশের মানুষ এখনো সঠিক ন্যায্য বিচার আদায় করতে পারে নাই। যদি আদায় করতে পারতো, এদেশের মাটিতে যদি সঠিক বিচার হতো, তাহলে শহীদ উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে ধরে এদেশের আইনের অধীনে শাস্তির ব্যবস্থা করা হতো। ওই সন্ত্রাসী বাহিনীর শাস্তির জন্য এদেশের অসংখ্য মানুষকে রাস্তায় নামতে হতো না, রাস্তায় আন্দোলন করতে হতো না। এদেশের বিচার কবে হবে? সন্ত্রাসীকে বিচার করতে হবে। হাদি ভাই একটা কথা বলে গিয়েছে না, যে আমাকে যদি কেউ মেরে ফেলে কিচ্ছু করতে হবে না, শুধু তাকে ধরে বিচার করতে হবে। অথচ এই দেশে এখনো বিচার হচ্ছে না। আদিকে যারা হত্যা করেছে ওই সন্ত্রাসীকে একটি রাষ্ট্র ধরে আনতে পারতেছে না। সেই সন্ত্রাসী কোথায় আছে এইটা এদেশের বুদ্ধিজীবীরা জানে না। অথচ কিছু বুদ্ধিজীবী আছে, আদিকে যখন গুলি করা হলো ঠিক তার 2 থেকে 3 ঘন্টা পরের থেকে তারা ওই সন্ত্রাসী বাহিনীকে বাঁচানোর জন্য নানান রকমের ইতিহাস সৃষ্টি করলো। এই যে চলে গেছে, এই যে পলাই গেছে, এই যে ইন্ডিয়া গেছে, এই যে ভারতে ঢুকে গেছে, ওই যে ভারতের অমুক রাজ্যে আছে, এই যে এই রাস্তাতে গেছে, এই যে মোটর সাইকেল চালাই গেছে, বন্দুক পানিতে হেলাই দিছে, সন্ত্রাস এখন ভারতে আশ্রয় নিছে। আরে ধিক্কার জানাই তোমাদেরকে। তোমাদের মতো বুদ্ধিজীবী আছে বিধায় সন্ত্রাসী মুক্ত হওয়ায় ঘুরে, আর দেশপ্রেমিক মানুষগুলো যারা দেশের জন্য কাজ করেছে, দেশের মানুষের জন্য কথা বলেছে, মানুষের জন্য কাজ করেছে, তারা আছে পৃথিবীতে বাঁচতে পারে না। ধিক্কার জানাই তোমাদেরকে। তোমাদের দেখতেও আমাদের ঘৃণা হয়, লজ্জা হয় তোমাদের মতো বুদ্ধিজীবীদেরকে দেখতে। এটার নাম বাংলাদেশ না, এটার নাম শোষণ দেশ। স্বাধীন গণতান্ত্রিক একটা বাংলাদেশ এদেশের মুক্তিযোদ্ধারা চেয়েছিল, তারা আদায় করেছিল, কিন্তু গড়ে তুলতে পারে নাই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বন্দী হয়ে গেছে, ওখান থেকে বের করতে হবে। এই জন্য যুব সমাজকে জেগে উঠতে হবে। জাগো বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ। যুব সমাজ তুমি যদি গজরে ওঠো, তোমার গজরে উঠাতে বজ্রপাত হবে, আর ওই বজ্রপাতে সন্ত্রাস, চাঁদাবাজ, এই যে এরকম নামধারী বুদ্ধিজীবী একদম লবণের মতো গলে বৃষ্টির পানিতে ভেসে চলে যাবে। লাভ ইউ বাংলাদেশ, জাগো বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই দোয়া কামনা করি।